আগের দিনের ক্লাসে আমরা জটিল রাশির এই 5 নম্বর অঙ্ক পর্যন্ত করেছিলাম। আজকে এখান থেকে এই 24 নম্বর অঙ্ক থেকে শুরু করব। দেখো এখানে বলেছে z ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই এবং মড জেড মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস মড জেড প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4 হলে জটিল তলে জেড বিন্দুর অবস্থান নির্ণয় করো। প্রথমে z ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই লিখেছি। এবার মড অফ জেড মাইনাস ওয়ান হোল স্কোয়ার মড প্লাস মড অফ জেড প্লাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু 4। এবার এখানে দেখো জেড এর জায়গায় এক্স প্লাস আই ওয়াই বসিয়ে দিয়েছি মাইনাস ওয়ান। এবার পরের লাইনে আমি রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টটাকে আলাদা আলাদা করে নিয়েছি, আর একবারেই আমি মডিউলাসটা করে ফেলেছি। একবারে মডিউলাস মানে হলো, দেখো এখান থেকে যদি তোমরা লেখো তাহলে রিয়েল পার্টটা হলো এক্স মাইনাস ওয়ান আর ইমাজিনারি পার্টটা হলো আই ওয়াই। এটাও হলো এক্স প্লাস ওয়ান রিয়েল পার্ট আর ওয়াই মানে আই ওয়াই হলো ইমাজিনারি পার্ট। তাহলে তার মড করলে কত হবে? রুট ওভার অফ এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর তার হোল স্কোয়ার প্লাস রুট ওভার অফ এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4। তাহলে এটা ইকুয়ালস টু হবে, দেখো এটা হোল স্কোয়ার করলে রুটটা উঠে যাবে, তাহলে এখানে থাকছে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4। তাহলে এখান থেকে আমরা দেখো এটা আর এটা নিলে পাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। তো সেখান থেকে আমি পাচ্ছি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ওয়াই ওয়াই যোগ করে হয়ে গেছে 2y স্কোয়ার ইকুয়াল টু 4। তাহলে এখান থেকে আমার দুই কমন নিয়ে ক্যান্সেল করে দিয়েছি, তাহলে আমার পড়ে রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2। এখান থেকে আসছে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1। এটি একটি বৃত্তকে প্রকাশ করে। আমাদের প্রশ্নে ছিল যে জটিল তলে জেড বিন্দুর অবস্থান নির্ণয় করো। তাহলে আমরা এই সমীকরণটা থেকে দেখে বলতে পারি যে জটিল তলে জেড বিন্দুর অবস্থান একটি বৃত্তের ওপরে, বা ইহা একটি এর সঞ্চার পথ একটি বৃত্তকে প্রকাশ করে। তো এরকম ভাবে আমি এই ফার্স্ট অঙ্কটা করলাম। এর পরের অঙ্কটা দেখব। 25 নম্বর অঙ্কটিতে বলেছে মান নির্ণয় করো। রুট ওভার অফ -3 প্লাস রুট ওভার অফ -3 প্লাস রুট ওভার অফ -3 প্লাস এভাবে এটা চলছে অসীম পর্যন্ত। এটার মান আমাকে নির্ণয় করতে হবে। আমি প্রথমে এই রাশিটিকে ইকুয়াল টু এক্স ধরে নিয়েছি। দেখো এটা ইকুয়ালস টু এক্স। এবার যদি আমি উভয় পক্ষে বর্গ করি তাহলে হবে এটা এক্স স্কোয়ার ইকুয়ালস টু -3 প্লাস রুট ওভার অফ -3 প্লাস যেরকম চলছিল ওটা চলতে থাকবে। এবার এই রাশিটার মানও তো আবার ইকুয়াল টু এক্স, যেহেতু এক্স মানে আমি ধরেছি এটা, তাহলে আমি এখানে বসাতে পারি এক্স স্কোয়ার ইকুয়ালস টু -3 প্লাস এক্স। এক্সটাকে ডান দিকে বাদিকে নিয়ে গেছি, নিয়ে গিয়ে এটা হয়েছে আমার এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3 ইকুয়াল টু 0। এটা একটা সমীকরণ তৈরি হয়েছে। এখান থেকে আমি এটাকে দ্বিঘাত মানে শ্রীধরাচার্যের সূত্র দিয়ে সমাধান করেছি। এখানে দেখো এক্স ইকুয়ালস টু 1, যেহেতু এখানে -1 আছে তাহলে এটা 1 হয়ে গেছে। 1 প্লাস মাইনাস রুট ওভার অফ 1 মানে বি স্কোয়ার, বি এখানে কত -1, তাহলে বি স্কোয়ার করলে কত হবে 1। 1 মাইনাস 4ac, 4 ইন্টু এ মানে 1 আর সি হলো 3, 4 ইন্টু 1 ইন্টু 3 ডিভাইডেড বাই 2a মানে 2 হয়েছে। তাহলে এটা ইকুয়ালস টু আমার হচ্ছে 1 প্লাস মাইনাস রুট ওভার অফ -11 ডিভাইডেড বাই 2। এটাকে আমরা সাজিয়ে নিলে লিখতে পারি 1 প্লাস মাইনাস আই রুট 11 ডিভাইডেড বাই 2। এই অঙ্কটা তাহলে তাহলে উত্তর লিখতে হবে কি, নির্ণেয় মান হলো এত, এক্স এর নির্ণেয় মান হলো এত। এরপর আমরা চলে যাচ্ছি দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলোতে। এখান থেকে আমি একদম প্রথম অঙ্কটি করে দেখাবো। এখানে বলেছে দেখো z1 ইকুয়াল টু 1 প্লাস আই রুট 3 ও z2 ইকুয়াল টু √3 মাইনাস আই হলে দেখাও যে
argument of z1 into z2 equal to argument z1 plus argument z2. তো প্রথমে আমি আর্গুমেন্ট z1 করেছি। আর্গুমেন্ট z1 আমি ধরে নিলাম θ1। তাহলে tan θ1 এর মান বার করেছি। দেখো tan θ1 হলো এখানে এই যে z1 এর থেকে যদি আমি tan θ1 বার করি তো z1 এর এখানে আমার x হলো গিয়ে 1 আর y হলো আমার √3। তাহলে tan θ1 এর মান হলো y/x মানে √3/1 ইকুয়াল টু √3। তাহলে √3 হলো গিয়ে tan π/3 এর মান। π/3 মানে 60 ডিগ্রি। তাহলে আমি এখান থেকে লিখতে পারি θ1 এর মান হলো π/3। তাহলে আর্গুমেন্ট z1 হলো আমার π/3। দেখো এবার পরের লাইনে আমি ধরে নিয়েছি আর্গুমেন্ট z2 হলো θ2। এখানে দেখো z2 এখানে আমার x হলো √3 আর y হলো -1। তাহলে tan θ2 মান হলো কত? -1/√3। -1/√3টাকে আমি লিখতে পারি tan -π/6। tan of -π/6 কারণ tan of -θ মানে হলো -tan θ। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো θ2 মানটা হলো -π/6। তাহলে এবার আমি তাহলে পেয়ে গেলাম আর্গুমেন্ট z1 পেয়ে গেলাম π/3, আর্গুমেন্ট z2 পেয়ে গেলাম π/6। তাহলে আমি এটা বলতে পারি π/3 - π/6 হলো π/6। এটাকে আমি 1 নম্বর দিয়ে রেখেছি। এবার আমি চলে যাচ্ছি z1 ইন্টু z2। z1 আর z2 কে গুণ করেছি। দেখো 1 প্লাস i√3 ইন্টু √3 মাইনাস i। এটাকে গুণ করলে আমার হয়েছে √3 প্লাস i ইন্টু 3 মাইনাস i প্লাস √3। এখান থেকে পাচ্ছি 2√3 প্লাস 2i। তাহলে আমি আর্গুমেন্ট অফ z1 ইন্টু z2টাকে ধরে নিয়েছি θ3। θ3 হলে tan θ3 এর মান হলো দেখো এখান থেকে y হলো আমার 2 আর x হলো আমার 2√3। তাহলে tan θ3 এর মান হলো 2/2√3 ইকুয়াল টু তাহলে কত হচ্ছে 1/√3 ইকুয়াল টু tan π/6। অর্থাৎ θ3 হলো π/6। তাহলে আমার আগে থেকে আমি পেয়ে গেছিলাম যে আর্গুমেন্ট অফ z1 প্লাস z2 ছিল π/6। তাহলে এখন দেখছি যে আর্গুমেন্ট অফ z1 ইন্টু z2 এটাও হচ্ছে আমাদের π/6। তাহলে এটা আমি প্রমাণ করে দেখালাম। আরেকবার একটু দেখে নাও অঙ্কটা। এবার পরের অঙ্কটিতে যাব। পরের অঙ্কটি হলো 7 নম্বর অঙ্ক। এখানে বলেছে x, y, a হলো বাস্তব। z ইকুয়ালস টু হচ্ছে x প্লাস iy এবং z মাইনাস i ডিভাইডেড বাই z মাইনাস 1 ইকুয়াল টু হলো ia হলে দেখাও যে x মাইনাস হাফ তার হোল স্কোয়ার প্লাস y মাইনাস হাফ তার হোল স্কোয়ার ইকুয়াল টু হাফ। এটা কিন্তু আমাদের কাউন্সিলের প্রশ্ন। এখানে দেখো প্রথমে আমি z মাইনাস i বাই z মাইনাস 1 ইকুয়াল টু ia লেখা আছে। এবার z এর জায়গায় আমি এই x প্লাস iy মানটাকে বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে x প্লাস iy মাইনাস i ডিভাইডেড বাই x প্লাস iy মাইনাস 1 ইকুয়াল টু ia। তাহলে এখান থেকে দেখো x প্লাস i ইন্টু y মাইনাস 1 ডিভাইডেড বাই এখান থেকেও x মাইনাস 1 প্লাস iy ইকুয়াল টু ia। এইগুলোকে আমরা আলাদা আলাদা করে দিয়েছি। এবার এখান থেকে দেখো আমাদের আইটাকে নিরসন করতে হবে, সেজন্য এর যে অনুবন্ধী রাশি সেটা দিয়ে ওপর নিচে আমি গুণ করেছি। তাহলে ওপরে আমার হয়েছে x প্লাস i ইন্টু ওয়াই মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 1 মাইনাস iy ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 ইন্টু iy ইন্টু এক্স মাইনাস 1 মাইনাস iy ইকুয়াল টু এদিকে আছে ia। এবার ওপর অংশটা পুরোটা গুণ করে দিয়েছি। গুণ করে দিয়ে আমার এরকম চলে এসেছে x ইন্টু এক্স মাইনাস 1 প্লাস i ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু ওয়াই মাইনাস 1 মাইনাস i ইন্টু এক্স ওয়াই প্লাস y ইন্টু ওয়াই মাইনাস 1 হোল ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার
আর এই ডান দিকে রয়েছে আই ইন্টু এ। এবার আমি এই বাদিকের অংশটির মধ্যে থেকে ইমাজিনারি পার্ট আর রিয়েল পার্টটাকে আলাদা আলাদা করে লিখেছি। দেখো তোমরা, এখানে লিখেছি আমি এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা রিয়েল পার্ট, প্লাস আই ইন্টু দেখো এই ইমাজিনারি পার্ট এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়ান মাইনাস এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আই এ। এবার যদি আমরা উভয় পক্ষ থেকে বাস্তব ও কাল্পনিক অংশটাকে তুলনা করে দেখি, তাহলে দেখব যে বাস্তব অংশটা এদিকে আছে, এদিকে কিন্তু কোনো বাস্তব অংশ নেই। তার মানে আমি লিখতে পারি যে এই যে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা ইকুয়াল টু হচ্ছে আমার 0। এখানে আর ইমাজিনারি অংশটা দিয়ে করছি না, শুধু রিয়েলের পার্টটা দিয়ে করছি। এবার আমার নিচের অংশটা 0-র সাথে গুণ হয়ে 0 হয়ে গেছে, শুধু এদিকে পড়ে রয়েছে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান। তাহলে এটা গুণ করে দিলে আমার হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। এবার দেখো, এটাকে যদি আমি হোল স্কোয়ারের আকারে আনতে চাই, তাহলে লিখতে পারবো এদিকে এভাবে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু হাফ, এই হাফ আর এই 2 কেটে কুটে 1 হচ্ছে, প্লাস হাফ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু ওয়াই ইন্টু হাফ প্লাস হাফ স্কোয়ার। এখানে যেহেতু দুটো হাফ আর হাফ স্কোয়ার যোগ করেছি আমি, সেজন্য আমার এখানেও সেটাকে যোগ করতে হবে, নাহলে কিন্তু দুপাশে সমতা রক্ষা হবে না। তাহলে এদিকে আমার 1/4 আর 1/4টাকে অ্যাড করেছি। এতে দেখো, এটা আমার হোল স্কোয়ারের সূত্র এসেছে এক্স মাইনাস ওয়ান হাফ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস হাফ তার হোল স্কোয়ার ইকুয়াল টু হলো 1/2। তো এটা আমাকে প্রমাণ করতে বলা হয়েছিল। দেখো, আমাদের কিন্তু এটা প্রমাণ হয়ে গেছে। এখানে কিন্তু শুধু রিয়েল পার্টটা দিয়ে আমার হয়ে গেছে, ইমাজিনারি পার্টের আর কোনো কাজ নেই। এই অঙ্কটি এখানেই শেষ। পরবর্তী অঙ্কটি হলো এই নাম্বার 9। বলছে দেখাও যে y ইকুয়াল টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 8 হলে রুট ওভার অফ 1 প্লাস আই ওয়াই প্লাস রুট ওভার অফ 1 মাইনাস আই ওয়াই এর একটি মান হবে রুট ওভার অফ 2x প্লাস 8। এটা দেখাতে হবে। প্রথমে লিখেছি, দেখো, ধরি z ইকুয়াল টু রুট ওভার অফ 1 প্লাস আই ওয়াই প্লাস রুট ওভার অফ 1 মাইনাস আই ওয়াই। এবার আমি স্কোয়ার করছি, তাহলে জেড স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে রুট ওভার অফ 1 প্লাস আই ওয়াই প্লাস রুট ওভার অফ 1 মাইনাস আই ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে, বা জেড স্কোয়ার ইকুয়াল টু, এটাকে হোল স্কোয়ারের ফর্মুলাতে ভাঙছি, তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তাহলে 1 প্লাস আই ওয়াই প্লাস 1 মাইনাস আই ওয়াই প্লাস 2 ইন্টু রুট ওভার অফ 1 প্লাস আই ওয়াই ইন্টু 1 মাইনাস আই ওয়াই। তাহলে এদিকে হচ্ছে, দেখো, জেড স্কোয়ার ইকুয়াল টু 2 প্লাস 2 ইন্টু রুট ওভার অফ 1 প্লাস ওয়াই স্কোয়ার, কারণ এটা গুণ করলে আমার হয়ে যাচ্ছে 1 প্লাস ওয়াই স্কোয়ার। এবার আমি ওয়াই স্কোয়ারের জায়গাতে যে মানটা ছিল সেটাকে বসিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে 2 প্লাস 2 রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 8। এটা দেখো, এটা 1-এর সাথে 8 যোগ হয়ে এখানে হয়েছে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9। তাহলে এটা একটা আমার সূত্রে চলে আসছে, হোল স্কোয়ারের সূত্র। তাহলে এটা আমার হয়ে গেল 2 প্লাস 2 রুট ওভার অফ এক্স প্লাস 3 তার হোল স্কোয়ার। তো পরের লাইনে রুটের সাথে হোল স্কোয়ার মানে রুটটা উঠে যাবে, মানে স্কোয়ারটা উঠে যাবে, গিয়ে এটা হচ্ছে জেড স্কোয়ার ইকুয়াল টু 2 প্লাস মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 3। যেহেতু রুটটা উঠে গেলে একটা প্লাস মাইনাস সাইন আসে। এবার দেখো, আমাদের কিন্তু প্রথমে আমি প্লাস মানটা নিয়ে করেছি, কারণ যখন প্লাস নেব তখন এটা হচ্ছে জেড স্কোয়ার ইকুয়াল টু 2 প্লাস 2x প্লাস 6, মানে হচ্ছে 2x প্লাস 8। এবার এটাকে যখন রুট করব, এটা কিন্তু জেড স্কোয়ারের মান, যখন এটাকে রুট করব তখন এটা হবে জেড ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার অফ 2x প্লাস 8। তাহলে এখান থেকে আমি একটি মান নেব, সেটা হলো পজিটিভ মানটি। তাহলে জেড এর একটি মান হলো রুট ওভার অফ 2x প্লাস 8। অঙ্কটা কিন্তু ভীষণই সোজা, শুধু এই স্টেপটা আমাদেরকে মনে রাখতে হবে যে এটাকে আমি ইকুয়াল টু জেড ধরে নেব। তো
ধরে নিয়ে তারপর হোল স্কোয়ার করাবো আর মানটাকে বসিয়ে দেবো, বসিয়ে তারপর এভাবে এগোতে থাকবো। এর পরবর্তী অঙ্কটি দেখব। এখানে দেখো বলেছে, এটা হলো 11 নম্বর অঙ্ক। বলেছে 1-এর একটি অবাস্তব ঘনমূল হলো ওমেগা এবং a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু হলো 0 হলে দেখাও যে a প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার তার হোল কিউব প্লাস a প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা তার হোল কিউব ইকুয়াল টু 27 ABC। a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 আমাকে বলে দেওয়াই আছে। এবার আমি a প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা কিউব, a প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার তার হোল কিউব প্লাস a প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা তার হোল কিউব, আমি এইটাকে ধরে নিয়েছি x, দেখো, আর এটাকে ধরে নিয়েছি আমি y। তাহলে এখানে আমাদের x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেখা হলো। এটা কিন্তু এই আরেকটি অঙ্কেরই পার্ট, মানে এই অঙ্কটিতে আমাদের দুটো পার্ট করতে হবে। দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখেছি, এটাকে মানে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্র লিখেছি। এটার সূত্রটা হলো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা তাহলে কত হবে, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এই যে -1 যেখানে রয়েছে সেখানে আমি বসিয়ে দিয়েছি 1, মানে যেহেতু আমরা জানি যে 1 প্লাস ওমেগা, আমরা জানি 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0, তাহলে সেখান থেকে আমি লিখতে পারি -1 ইকুয়ালস টু হলো গিয়ে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। তাহলে এখানে আমি এই -1-এর জায়গায় বসিয়েছি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এবার আমি এটাকে গুণ করে দিয়েছি, তাহলে এখানে হয়েছে দেখো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইন্টু ওমেগা প্লাস এক্স ওয়াই ইন্টু ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস ওয়াই স্কোয়ার। এবার ওয়াই স্কোয়ারের সাথে কিছু নেই, সেই জন্য মানে 1 আছে, 1টাকে আমি লিখতে পারি কত, ওমেগা কিউব। পরবর্তী লাইনে এটা যেমন আছে থাকলো এক্স প্লাস ওয়াইটা। এবার দেখো এই দুটো থেকে আমি কমন নিয়ে নিচ্ছি এক্স, এক্স কমন নেওয়াতে এখানে পড়ে আছে এক্স প্লাস ওয়াই ওমেগা, আর এখান থেকে আমি কমন নিচ্ছি ওমেগা স্কোয়ার ইন্টু ওয়াই, তাহলে পড়ে আছে এক্স প্লাস ওয়াই ওমেগা। তাহলে এটাকে ফ্যাক্টরাইজ যদি আমরা করি তাহলে হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ওমেগা ইন্টু এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার। তো এই আমাদের কিন্তু আরও একটি অঙ্ক আছে যেটা কিনা এইটুকু পর্যন্তই করতে হবে, কিন্তু এই যে এখন যে অঙ্কটি করব এটাতে এর পরের অংশটাও বসাতে হবে। এবার দেখো তোমরা এখানে আমি মানগুলোকে বসিয়ে দিয়েছি, এক্স আর ওয়াই এর যে মানটা আমি ধরে নিয়েছিলাম সেগুলোকে এখানে পরপর বসিয়ে দিয়েছি। দেখো এক্স এর মান হলো এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার, ওয়াই হলো এ প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা। তারপর এখানে বসিয়েছি, দেখো এক্স এর মান বসিয়েছি, তারপর ওয়াই এর সাথে ওমেগাটা গুণ করে দিয়েছি, আর এই লাইনেও আমি এক্স এর মান বসিয়েছি আর ওয়াই এর সাথে ওমেগা স্কোয়ারটা গুণ করে দিয়েছি। এটা করাতে পরের লাইনে আমার এরকম এসেছে। আচ্ছা এখানে তোমরা কেন লক্ষ্য করো, দেখো এখানে এ প্লাস এ হয়েছে আমার কত, 2a। এবার এখানে দেখো বি ওমেগা ইন্টু প্লাস বি ওমেগা স্কোয়ার আছে, এখান থেকে যদি বিটা কমন নিই তাহলে আমার থাকছে বি ইন্টু ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, আবার ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান হলো আমার -1, সেজন্য আমি এখানে লিখেছি -b। একই রকমভাবে সিটা কমন নিলে আমার থাকছে সি ইন্টু ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, আবার সে একইভাবে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান হলো -1, তো সেজন্য আমার এখানে থাকছে -c। তাহলে আরও একবার বুঝিয়ে দিই, এই যে অংশটা রয়েছে এখান থেকে এ আর এ যোগ করে হয়েছে আমার 2a, বিটা কমন নিলে ভেতরে পড়ে থাকছে ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার, সেটাকে লিখেছি -b মানে -1 ইন্টু বি মানে -b, আর সি এর ক্ষেত্রেও তাই, তাহলে এখানে এটা হয়েছে আমার 2a - b - c। এবার দেখো এই পরের যে ফ্যাক্টরটা এখানে কি করেছি, এখানেও আমি এ কমন নিয়েছি, এ কমন নিলে ভেতরে পড়ে আছে 1 প্লাস ওমেগা, বি কমন নিলে পড়ে আছে ওমেগা প্লাস ওমেগা কিউব, আর সি কমন নিলে পড়ে আছে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার।
তারপর এই পরের যে ফ্যাক্টরটা, এখানেও দেখো এ কমন নিয়েছি, নিয়ে পড়ে আছে ভিতরে 1 প্লাস ওমেগা স্কোয়ার, প্লাস বি কমন নিলে থাকছে ওমেগা প্লাস ওমেগা টু দি পাওয়ার 4, প্লাস সি কমন নিলে থাকছে সি ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা কিউব। আচ্ছা, এবার পরবর্তী লাইনটাতে চলে যাই। এখানে এটা যেমন আছে থাকলো, এখানে দেখো 1 প্লাস ওমেগা ইন্টু এ প্লাস এই ওমেগা কিউব মানে হলো আমার কত, সেটা হলো আমার 1, সেটা এখানে বসিয়ে দিয়েছি। তাহলে এখানে হচ্ছে আমার আবার ওমেগা প্লাস 1 ইন্টু বি, আর ওমেগা স্কোয়ার যোগ করে হচ্ছে 2 ওমেগা স্কোয়ার ইন্টু সি। আর এখানে হচ্ছে দেখো ওমেগা টু দি পাওয়ার 4 এর মান হলো ওমেগা, তাই জন্য এখানে বসিয়েছি। তো এ ইন্টু 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস বি ইন্টু ওমেগা প্লাস ওমেগা, এটা হবে 2 ওমেগা, প্লাস সি ইন্টু ওমেগা স্কোয়ার প্লাস 1, ওমেগা কিউবের মান হলো 1, ওকে বসিয়ে দিয়েছি। এবার এই লাইনটিতে দেখো এটা যেমন আছে থাকলো, এখানে দেখো 1 প্লাস ওমেগা মানে আমি লিখতে পারি মাইনাস ওমেগা স্কোয়ার, এটা মানেও লিখতে পারি মাইনাস ওমেগা স্কোয়ার, আর এটা আছে অলরেডি 2 ওমেগা স্কোয়ার। আর এখানেও আমি লিখতে পারি দেখো, এটা মানে লিখতে পারি ওমেগা মাইনাস ওমেগা, এটা মানেও তো 2 ওমেগা, আর এটা হলো আমার মাইনাস ওমেগা। তো সেই মানগুলো আমি এক এক করে এখানে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার ফলে এবার পরের লাইনে আমি এখানে আছে 2a মাইনাস বি মাইনাস সি, এখান থেকে আমি ওমেগা স্কোয়ার কমন নিয়েছি, তাতে পড়ে আছে 2c মাইনাস এ মাইনাস বি, আর এখান থেকে আমি কমন নিয়েছি ওমেগা, তাতে পড়ে আছে 2b মাইনাস এ মাইনাস সি। তাহলে আর এখানের ওমেগা স্কোয়ার আর এখানের ওমেগা গুণ হয়ে আমার হয়েছে ওমেগা কিউব, যেটার মান কিনা 1। এবার দেখো এখানে আছে 2a আর এখানে আছে আমার কত, মাইনাস বি মাইনাস সি। আমরা প্রথমেই অঙ্কটাতে বলে দেওয়া ছিল যে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু কত, 0। তাহলে আমি এখান থেকে লিখতেই পারি a ইকুয়াল টু হলো মাইনাস বি প্লাস সি, মাইনাস অফ বি প্লাস সি। তাহলে এখানে আমি এই মাইনাসটা যদি কমন নিই তাহলে আমার থাকছে কত, মাইনাস অফ বি প্লাস সি। তাহলে এখানে আমি বসাতেই পারি এটা ইকুয়ালস টু এ। তাহলে একই রকম ভাবে আমরা এইখানটা তো এই মাইনাস এ প্লাস বি মানে মাইনাস কমন নিলে এ প্লাস বি যদি হয়ে যায়, তো সেখানে আমি বসাতে পারি কত, সি। আবার এখানেও আমি একই রকম ভাবে বসাতে পারি বি। তাহলে এগুলো সব যোগ করলে আমার হচ্ছে 3a প্লাস 3c প্লাস 3b। তাই এটা গুণ করে আমার হচ্ছে কত, 27abc। এই অঙ্কটা একটু বড় হয়েছে একটাই কারণে, সেটা হলো এই অঙ্কটাতে আমাদেরকে দুটো পার্ট করতে হয়েছে। তোমাদের এইটুকু যে অংশ রয়েছে এটাও কিন্তু আরেকটা অঙ্ক, আমরা যদি সেই অঙ্কটা আরেকটা পার্ট, এবার তার পরের পার্টটা হলো এটা। যেহেতু একসাথে দুটো পার্ট করেছি বলে অঙ্কটা অনেকটা বড় হয়ে গেছে। তো তোমরা যদি অঙ্কটার সাথে সাথে খাতায় করে নাও, কষে নাও, তাহলে কিন্তু বুঝতে দেখো অতটা অসুবিধা হবে না। এবার আমি পরের অঙ্কটিতে যাব। এরপর আসছি আমি এখানে 21 নম্বর অঙ্কটিতে। এটা বলেছে সমাধান করো জেড বার ইকুয়াল টু হলো আই ইন্টু জেড স্কোয়ার, জেড বার ইকুয়াল টু আই ইন্টু জেড স্কোয়ার। এখানে আমি জেড এর জায়গায় বসিয়েছি এ প্লাস আই বি, আর এখানে তাহলে জেড বার মানে হলো এ প্লাস আই বি তার মাথায় বার ইকুয়াল টু আই ইন্টু এ প্লাস আই বি তার হোল স্কোয়ার। এবার এর মাথায় বার দেওয়া অর্থ হলো এটা অনুবন্ধী রাশিটা লিখতে হবে। তাহলে এ প্লাস আই বির মাথায় বার মানে হলো এ মাইনাস আই বি, আর এখানে আমি এটাকে হোল স্কোয়ারের সূত্রে ভাঙলাম। তাহলে আই ইন্টু কত হচ্ছে দেখো, এ স্কোয়ার প্লাস 2ab ইন্টু আই মাইনাস বি স্কোয়ার। এবার এখানে আবার ভেঙে লিখছি আই দিয়ে গুণ করে, এটা হলো আই ইন্টু এ স্কোয়ার মাইনাস 2ab মাইনাস আই ইন্টু বি স্কোয়ার। এবার এখানে দেখো দুপাশ থেকে আমি যেটা করলাম কি, আই আর অংশটাকে আলাদা করে দিচ্ছি। এখানে দেখো ওই 2ab যে অংশটা রয়েছে সেটাকে আমি বাঁদিকে নিয়ে গেলাম। তাহলে এটা আমার হচ্ছে a প্লাস 2ab মাইনাস আইবি, আর এদিকে আমার থাকছে আই এর সাথে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এর পরের লাইনে যদি আমি উভয় পক্ষ থেকে বাস্তব আর কাল্পনিক রাশিটাকে তুলনা করে নিই, তাহলে আমি পাচ্ছি a প্লাস 2ab ইকুয়ালস টু 0, আর এখান থেকে পাচ্ছি দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু আমার হবে কত, মাইনাস বি। যাই হোক, তো প্রথমে আমি রিয়েল পার্টটাই শুধু করছি। এখানে বলছে a প্লাস 2ab ইকুয়াল টু হলো 0, তাহলে এখান থেকে a কমন নিলে ভেতরে পড়ে থাকছে 1 প্লাস 2b ইকুয়াল টু 0।
বা এ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, এ ইকুয়াল টু 0 অথবা বি ইকুয়াল টু -½ আচ্ছা, এর আর ওই ইমাজিনারি পার্টটাকে তুলনা করলে আমি পাচ্ছি হলো গিয়ে -b ইকুয়ালস টু a² - b²। এবার যখন এর মানটা 0, তখন আমি যদি এখানে 0 বসিয়ে দিই, তাহলে দেখো এখানেও একটা সমীকরণ তৈরি হয়ে যাচ্ছে, সেটা হলো b² - b = 0। তাহলে সেখান থেকে আমি বলতে পারছি যে b এর মান হলো 0 অথবা 1। তাহলে দেখো z এর মান হলো আমার কত, a + ib। এবার যদি এর মানটাও 0 হয় আর b এর মানও 0 হয়, তাহলে z এর মান আমার হয়ে যাচ্ছে কত, 0। আর যদি এর মানটা 0 হয় আর b এর মানটা 1 হয়, তাহলে z এর মান হয়ে যাচ্ছে আমার কত, i। এখান থেকে আমি z এর দুটো মান পাচ্ছি। আবার পরের অংশটিতে দেখো -b ইকুয়াল টু আমি কত পেলাম, a² - b²। এবার b এর তো আমি প্রথমে দুটো মান পেয়েছিলাম, একটা 0 আর একটা হলো গিয়ে -½ মানে হ্যাঁ। তো যখন b এর মানটা যদি এখানে আমি -½ বসাই, এর মানের আগের অঙ্কটাতে মানে আগের পার্টে আমি এর মানটা বসিয়েছিলাম, এখানে যদি আমি a না বসিয়ে b এর মানটা বসাই, তাহলে দেখো আমরা কি পাচ্ছি, b এর এখানে যদি বসালাম তাহলে -½ ইকুয়াল টু a² - তার হোল স্কোয়ার। তাহলে এটাকে ক্যালকুলেশন করছি, তাহলে এটা হলো আমার ½ ইকুয়াল টু a² - 1/4। তাহলে এটা আমার যোগ বিয়োগ করলে হচ্ছে 1/2 + 1/4 ইকুয়াল টু a²। তাহলে a² আমার হচ্ছে কত, 3/4। তাহলে এর মান হচ্ছে আমার ±√3/2। তাহলে এই যে মানটা আমি পেলাম, এটার জন্য b এর মানটা আমি কত নিয়েছিলাম, -½ তাহলে আমি z এর মানটা কত পাচ্ছি, দেখো z এর মান পাচ্ছি আমি তাহলে ±√3/2 - i × 1/2। তাহলে z এর কিন্তু আমি দুটো মানে মোট 4টে মান পেলাম। এখান থেকে আমি z এর দুটো মান পেলাম, যখন a0 b0 আবার a0 b1, আবার এখানেও দুটো মান পেয়েছি, সেটা হলো দেখো এর এই প্লাস মাইনাস ভ্যালুটা দিয়ে আর এই b এর হাফের মানটা দিয়ে। তো এই হলো আমাদের সমাধান। আরও একটি অঙ্ক আমি করব। এখানে বলছে 23 নম্বর অঙ্কটি বলছে যদি z ইকুয়াল টু x প্লাস iy হয়, তবে দেখাও যে mod x প্লাস mod y লেস দ্যান ইকুয়াল টু √2 ইন্টু mod অফ x প্লাস iy। প্রথমে দেখো z লিখেছি x প্লাস iy, তো mod অফ x প্লাস iy মানে হলো √ওভার অফ x² প্লাস y², এটা আমরা জানি। এবার দেখো আমরা জানি যে কোনো রাশিরই হোল স্কোয়ার ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। তাহলে আমি লিখতে পারি mod x মাইনাস mod y তার হোল স্কোয়ার ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। এবার এটাকে হোল স্কোয়ারের ফর্মুলাতে ভাঙলাম, তো এটা হচ্ছে mod x² প্লাস mod y² মাইনাস 2 ইন্টু mod x প্লাস mod x ইন্টু mod y ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাহলে এটা যদি আমি করি, তাহলে mod x² প্লাস mod y² ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু কত, এটাকে আমি ডান দিকে নিয়ে গেলাম, এটা হচ্ছে আমার 2 ইন্টু mod x ইন্টু mod y। এবার আমি উভয় পক্ষে mod x² একটা আর একটা করে mod y² যোগ করেছি। দেখো এই লাইনটাতে আমি mod x² আর mod y² যোগ করেছি, তাতে এদিকে আমার বাদিকে হয়েছে 2 ইন্টু mod অফ x² প্লাস y² ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু mod x প্লাস mod y তার হোল স্কোয়ার। এটা আমার a প্লাস b হোল স্কোয়ারের সূত্র চলে এসেছে। তারপরের লাইনে আমি এখান থেকে রুটটাকে তুলে দিয়েছি, মানে স্কোয়ারটাকে তুলে দিয়েছি। স্কোয়ারটাকে যদি রুট করে দিই, তাহলে এটা আমার হচ্ছে √2 ইন্টু রুটের মধ্যে, দেখো মডের স্কোয়ার করা মানে কিন্তু সেটা এক্সেরই স্কোয়ার করা, তো সেজন্য আমি এটাকে মড তুলে এখানে লিখে দিয়েছি √ওভার অফ x² প্লাস y² ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু mod x প্লাস mod y। তাহলে এটা তাহলে কত লিখতে পারি আমি, mod x প্লাস mod y ইজ লেস দ্যান ইকুয়াল টু √2 ইন্টু, এটা মানে তো আবার আমি প্রথমে লিখেছিলাম যে mod অফ x প্লাস iy। এটা আমাকে প্রমাণ করতে বলা হয়েছিল, তো এটা প্রমাণিত করে ফেলেছি। তোমরা আরও একবার ভালোভাবে দেখে নিতে পারো অঙ্কটা। হ্যাঁ, তো আমাদের আজকের ক্লাসে জটিল রাশি শেষ হয়ে গেল। এরপরেও যদি তোমাদের কিছু থাকে, তো সেগুলো কিন্তু তোমাদের খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, এক্সাম্পল দেখবে আর নিজে নিজে অবশ্যই করার চেষ্টা করবে। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো।